বাম হাতে ব্যথা পাইছে, অনেক জীবিতে ভর্তি আছে। প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানে প্রচণ্ড জিনিস আসলে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। গরিব মানুষ, আমার বাবা বিছনাথ পড়া অসুস্থ। ওখানে আপনারা কি করতে পারেন, আপনার কাছে মিনতি আমতা করতেছে। মার নাম অনিতা দত্ত, বয়স 55। কোন জায়গায় দোকান ওনার? ওই তো জগন্নাথ বাড়ির সামনে। কটার সময় যে ঘটনা? কটার দিকে? 8:30টার দিকে হইব। পার্কটির নাম হচ্ছে নেহেরু পার্ক। এই নেহেরু পার্ক বহুদিন আগে বিগত কংগ্রেস আমলে এই নেহেরু পার্কের উপস্থাপন হয়েছিল। পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানিক সরকার ছিল, এই পার্কের হাল ফেরাতে চেষ্টা করেছিলেন এবং সুদীপ রায় বর্মন বিধায়ক তহবিল থেকে 2 লক্ষ টাকা এই পার্কের জন্য দিয়েছিল। কিন্তু মিউনিসিপ্যালিটি যখন বিগত বামফ্রন্টের আমলে মিউনিসিপ্যালিটি একদমই পার্কের প্রতি নজর দেয়নি। ওদেরকে বলে কে কয়েও কোনো লোক আনানো যায়নি। আমার এক ছোটো ভাই এই পার্কের যা কিছু কাজকর্ম হতো সব সেই করতো, সেটা সবাই জানে, এই এলাকার সবাই জানে। এই পার্কের এই গাছের ব্যাপারে আরও আগেও জানানো হয়েছিল, কিন্তু কোনো হেলদোল নেই, সরকারেরও হেলদোল নেই, তৎকালীন মিউনিসিপ্যালিটির কোনো হেলদোল ছিল না। এই ফলে আজকে এই পার্কটি হয়েছে। আর এক সময় ছিল আমাদের এখানকার বিজ্ঞানী শান্তিপদ গণ চৌধুরী, উনার সেটাই আজকে বছর 30 আগে এই পার্কের সমস্ত গাছগাছরা সবুজায়ন করা হয়েছিল, কিন্তু তারপরে যত্ন নেওয়া হয়নি। কোনো সরকারই এই পার্কের প্রতি যত্ন নেয়নি। বললামই একমাত্র সুদীপ রায় বর্মন 2 লাখ টাকা দিয়েছিল, আর মানিক সরকার নিজে এখানে উপস্থিত থেকে সভা করে এই পার্কটিকে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে আর তা বাস্তবায়িত হয়নি। কোনো পুরো নিগমের কোনো চেয়ারম্যানও এই পার্কের প্রতি কোনো নজর দেয়নি। নেহেরুর মূর্তি ছিল, নেহেরুর মূর্তির মধ্যেও কারো কোনো খেয়াল নেই। এখান থেকে কিছু লোক, এখানে যারা কংগ্রেস মনোভাবন কিছু লোক নেহেরুর জন্মদিনে নেহেরুর প্রতি একটু শ্রদ্ধা জানাতো। আজকে এই গাছটি এখানে পড়েছে, শুনেছি 2-1 জন আহত হয়েছে। তো এটা দুঃখের বিষয়, বহুদিন পুরনো একটা গাছ, প্রায় 25-30 বছর হয়ে গেছে এই গাছটি আজকে পড়ে গেছে। এটা নিশ্চয়ই দুঃখের ব্যাপার। আর এই এলাকার লোক হিসাবে আমি আজকে যারা জখম হয়েছে, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ওয়েদার ফোরকাস্ট আগে পেয়েছিলাম যে এখানে একটু মানে তীব্র বাতাস বা একটু ঝড় আসতে পারে। তো সেই মোতাবেক আমরা আমাদের ফিল্ড ফাংশনারিজ ওদেরকে আমরা অ্যাক্টিভ করি, আমাদের তহসিলদার বা ওনারা অ্যাক্টিভ হয়ে যান। তো এর মধ্যে আমাদের এখানে জগন্নাথ বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছেন একটা বড় গাছ, সাডেনলি এটা ভেঙে পড়ে। তো এখানে একটা অ্যাম্বাসেডার গাড়িও দাঁড় করানো ছিল, পাশাপাশি এখানে টং দোকান ছিল একজন ভদ্রমহিলার, উনিও আঘাত পান। তাছাড়া একজন বয়স্ক লোক, উনিও নাকি চা খাচ্ছিলেন, উনিও একটু আঘাত পান। ওনাদেরকে রেস্কিউ করে জিবি হসপিটাল পাঠানো হয়েছে, ওনাদের চিকিৎসা চলছে। কিছুক্ষণ পর আমরা ওইখানে যাব। তো এটা আমরা এখন রিমুভের কাজ করছি, আমাদের এএমসি লেবার এসে কাজ করছে। পাশাপাশি আমাদের যে ফরেস্ট, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে এবং আমাদের যে যারা পেশাদার অপরাধী বা যারা আছে কাজ করার জন্য, ওরা আসছে। কিছুক্ষণের মধ্যে আমরা এটা রিমুভ করব। আর্থিক সাহায্য কী করা হবে? আর্থিক সাহায্য আমাদের SDRF-এর নর্মস অনুসারে যেটা আছে সেটা আমরা প্রোভাইড করব। যারা ইনজুর্ড হয়েছেন ওদেরকে আমরা সেটা দেবো এবং চিকিৎসার জন্য ইমিডিয়েটলি যা দরকার সেটা আমরা করবো, ওষুধপত্র সহ বাকি জিনিসটা আমরা দেখব।